সামনে ওনার মেয়ে আছে টুকলু, ওর নাম, এই বছর 8 মেয়ে। তা ওর জন্মদিন মার্চের 20 তারিখ নাগাদ আমাদের দুজনকে যেতে বলেছে। আমার নিজের বিউটি পার্লার হবে? একটু ভাবো, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। শুধু সংসার করাটা তো মেয়েদের একমাত্র কাজ নয়। অমল, থ্যাংক ইউ গো, তোমার জন্য আমার দাঁত তো সেরে গেছে। আমার যে কি ভালো লাগছে, তোমাকে থ্যাংক ইউ বললেও অনেক কম বলা হবে। তুমি আমার জীবনে ভগবানের মতো, ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায়। সত্যি গো, তোমার জন্য আমার জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তুমি এইভাবে বলছো, আর তোমার জন্য যে আমার জীবনটা পাল্টে গেছে সেটার কি হবে? সত্যি বলছি রাধু, আমার জীবনটা না তুমি আসার আগে একেবারে ফ্যাকাশে ছিল। আমি তো ভাবিনি আমার জীবনের রং এইভাবে বদলে যাবে। মানে আমারও তোমাকে থ্যাংক ইউটা জানানো উচিত। কিন্তু ভালো কথা, তোমাকে তো আমি বলেছিলাম, একটা কাজ দিয়েছিলাম, তুমি মনে হয় ভুলে গেছো। এরকম সারাদিন সংসার করা আমার মোটেও পছন্দ না। আমি তো তোমাকে বলেছিলাম রাধু, তোমার যেটা করতে সব থেকে ভালো লাগে সেইটা ভেবে রাখবে, দিয়ে আমাকে বলবে। একটু ভাবো, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। শুধু সংসার করাটা তো মেয়েদের একমাত্র কাজ নয়। একটু ভাবো, নিজেকে সময় দিতে হবে রাধু। এটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি তোমাকে। ভেবেছো কিছু, তোমার কি করতে ভালো লাগে সেই ব্যাপারে? আমি তো কয়দিন ধরে ওইটাই ভাবছিলাম। তুমি কয়েছিলে না রাধু, শুধু সংসারটা করলে হবে না, নিজের জন্য ভাবতে হবে। আমি ওইটাই ভাবছিলাম যে কি করা যায় বলো দেখি। তা আমি তো ভেবে দেখলাম, আমি তো সাজগোজ ছাড়া আর কিছুই ভালোবাসি না করতে, আর ভালো পারিও না। আবার সবাই কয় যে আমি নাকি সাজতেও ভালো পারি না, বেশি জব্বর জংপাড়া সেজেলি। তা আমি কি করবো, আমি তো রাখতেও ভালো পারি না, আর তো কিছু পারি বলে আমার মনে হচ্ছে না। মানে কি করা যায় বলো দেখি। দেখো, সাজগোজের ধরন ভালো না সেটা তো তুমি ছোট থেকে শেখনি বলে, কিন্তু তোমার তো সাজতে ভালো লাগে। মানে সাজগোজের প্রতি একটা নেশা আছে, একটা ঝোঁক আছে। সাজগোজ নিয়ে সারাদিন তোমাকে বসিয়ে রাখলেও তুমি বসে থাকতে পারো, কি তাই তো? সাজতে ভালো লাগে তো নাকি? হ্যাঁ, সে তো ভালো লাগে, সাজতে তো আমার ভালো লাগে। সারাদিন আমি বসে বসে সাজতে পারি। কেন আমার অভিনব বউ ভাতে সাজটা তোমার ভালো লাগে নাই? হ্যাঁ মানছি, বিয়ের সময় পরি সাজিয়ে দিয়েছিল, কিন্তু বউ ভাতে তো আমি নিজেই সেজেছি পুরোটা। হ্যাঁ, তোমার ভালো লাগে নাই নাকি? সাজগোজ তুমি ভালো পারো, আমার তো তোমার সাজগোজ সব সময় ভালো লাগে। তোমার বউ ভাতের লুকটাও আমার খুব ভালো লেগেছে। আমার চোখে তুমি সব সময় সেরা। কিন্তু লোকজনের কতটা ভাল লাগছে তোমার সাজগোজের ধরন ধারণটা, সেইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার চোখে তুমি সবসময় সেরা, সেটা তো আর নতুন করে বলতে হবে না রাধু। এটা নিয়ে আবার কোনো সন্দেহ আছে নাকি তোমার? তুমি আমার চোখে সবসময় সেরা, কিন্তু লোকজনের ভালো লাগছে কিনা সেইটা দেখতে হবে সাজগোজের ব্যাপারে, অন্য কিছুতে না। অন্য কিছুতে তুমি আমার কাছে সেরা, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি কইছ? হ্যাঁ, আমি তোমার চোখে সেরা, কিন্তু আমার কথাগুলো যে গ্রাম্য, আমাকে যে সবাই অশিক্ষিত, গ্রাম্য গাইয়া এসব বলে অপমান করে, তাও আমি তোমার চোখে সেরা। সত্যি কইছ অমল? এটা তুমি জানো না বুঝি? দেখো, তুমি গ্রাম্য, তুমি লেখাপড়া করনি, সেটা তোমার সুযোগের অভাবে, ঠিক আছে? তার মানে এই নয় যে তুমি খারাপ বা তুমি সুযোগ পেলে পারতে না। বিষয়টা হচ্ছে তুমি সুযোগটা পাওনি ঠিক মতো, বা তোমাকে সেইভাবে কেউ উৎসাহ দেয়নি। সেইগুলো এখন আলাদা বিষয়। এখন বিষয়টা হচ্ছে তোমাকে নিজেকে কিন্তু তৈরি করে নিতে হবে। তোমার মধ্যেও অনেক গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণ থাকে। কারোর সেটা লেখাপড়ার দিকে হতে পারে, কারোর সাজগোজের দিকে হতে পারে। কিন্তু তোমাকে যেটা আমি বলেছি, মানে নিজেকে নিয়ে এগোতে, সেইটা নিয়ে এবার ভাবার সময় কিন্তু চলে এসেছে রাধু। আমি কিন্তু তোমাকে এবার তৈরি করতে চাই। মানে একেবারে কিরকম বলো তো, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি বাঁচবে, আমার ইচ্ছে অনুযায়ী না, কিন্তু সেটাকে একটু মাজা ঘষা করে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি বিষয়টা?
আর সত্যি কথা বলতে রাধু, তোমার যে খাঁটি মনটা আছে না, এইটা কিন্তু সবার থাকে না। মানে দেখো, অনেকে অনেক দিক দিয়ে সেরার সেরা হয়, কিন্তু মনটা ভেতরের জিনিস। এইটা কিন্তু বাইরে থেকে শিখে হয় না, এইটা ভেতরে থাকলে তবেই হয়। সেই দিক দিয়ে তুমি তো আমার চোখে সব সময় সেরা একদম। থ্যাংক ইউ অমল, থ্যাংক ইউ সো মাচ। শোনো রাধু, আমি যেটা তোমাকে বলছিলাম, বিমল বাবুর সঙ্গে তো আমি পার্টনারশিপে ব্যবসাটা শুরু করব, তোমাকে তো আগেই বলেছি। ওনার না অনেক টাকা পয়সা আছে, আর মাছের আড়তে ব্যবসায় ওনার একটা আগ্রহ আছে। বিষয়টা হলো, উনি যেটা আমাকে বলছিলেন যে দেখো, আমি মাছের আড়তের ব্যবসায় টাকা ঢালতে পারবো, কিন্তু আমার কোনো আইডিয়া নেই। সেই ব্যাপারে অমল তুমি আমাকে সাহায্য করো। তা আমি দেখলাম লোকটার কিন্তু উন্নতি করার একটা ইচ্ছা আছে, ঠিক আছে। তা আমাদের বিয়েতে আমি আসতে বলেছিলাম ওনাকে, বিয়ের সময় তো আলাপটা হয়নি, আলাপটা হয়েছিল বউ ভাতের আগে আগে, আমি বলেছিলাম আসতে, কিন্তু একদিনের ওরকম আলাপে কি আর কেউ হুট করে আসে, তাই এলেন না উনি। ঠিক আছে, সেটা কথা নয়। সামনে ওনার মেয়ে আছে টুকলু, ওর নাম, এই বছর 8 মেয়ে। তা ওর জন্মদিন মার্চের 20 তারিখ নাগাদ। আমাদের দুজনকে যেতে বলেছে বারবার যে অমল, তোমার নতুন বউকে নিয়ে কিন্তু আসতে হবে। সে যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে পার্টনারশিপে ওনার সঙ্গে ব্যবসা করলে কিন্তু ব্যবসাটা অনেক এগোবে, বুঝতে পেরেছো তো? কারণ ওনার প্রচুর টাকাটাকে ভালো করে কাজে লাগিয়ে আর আমার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ব্যবসাটাকে ভালো করে বাড়াবো। তারপর যেটা প্রফিট হবে, যেরকম চুক্তি থাকবে সেই অনুযায়ী দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। তা আমি তো ভীষণই ব্যস্ত হয়ে পড়বো, আর বাবা এদিকে সমাজ সেবা নিয়ে বা আরো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। সারা দিন তুমি বাড়িতে একা, ঠিক আছে, কত আর রান্না বান্না করবে এই 3টে মানুষের? তার থেকে বরং আমি ঠিক করেছি তোমাকে বিউটিশিয়ান কোর্সে ভর্তি করে দেবো। তাহলে তোমার সাজগোজের ব্যাপারটা আরো মাজা ঘষা করে তৈরি হয়ে যাবে। তখন তুমি নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারবে, একটা কিছু পার্লার বা এই ধরনের খুলতে পারবে। তার জন্য তোমাকে একটু আগে তৈরিটা হতে হবে, বুঝতে পেরেছো? বিউটিশিয়ান কোর্স করলে আমি সব শিখে যাব, সব রকমের সাজ শিখে যাব? হ্যাঁ, তুমি পারবে না কেন? ওনারা তো সময় এবং টাকা নিয়ে তোমাকে ভালো করে তৈরি করে দেবেন। তার জন্য যে সব ব্যবস্থা আছে, টাকা পয়সা দিতে হয়, যত দিনের কোর্স, সেসব আমি খোঁজ খবর নিয়ে তোমাকে ভর্তি করিয়ে দেবো। তুমি মন দিয়ে এখন ক্লাস করবে। হ্যাঁ, একটু সময় লাগবে, এখন তাড়াহুড়ো করলে হবে না। আগে নিজেকে তৈরিটা করে নাও, তারপরে আমার ইচ্ছা আছে তোমার জন্য একটা পার্লার খুলে দেবো। সেই পার্লারটাতে কি করবে বলো তো, মানে একটু অন্য রকমের, মানে বিষয়টা আলাদা, সেটাও আমার মাথায় এসেছে, বলছি তোমাকে। তা তোমার এটাতে আগ্রহ আছে তো? মানে বিউটি পার্লারের যে কোর্স হয় সেইটা তুমি করতে ইচ্ছুক তো? আমার মনে হয় এটা কিন্তু তোমার জন্য ভালো হবে, যেহেতু তোমার সাজগোজের একটা নেশা আছে না। বিউটিশিয়ান কোর্সটা করে নাও, বুঝলে রাধু? আমার নিজের বিউটি পার্লার হবে? হ্যাঁ, কি বলছো গো? কি হবে গো সেটা? হ্যাঁ, হবে তো, মানে একদম অন্যরকম একটা বিউটি পার্লার হবে তোমার। কিরকম বলো তো? মানে ধরো কি হয়, লোকজন টাকা পয়সা নেয়, তারপর বিয়ের কনেকে সাজিয়ে দেয়, বা বিয়ে বাড়িতে আরো যারা যারা থাকে তারা যদি বলে সাজবো, টাকা পয়সা নিয়ে সাজিয়ে দেয়। কোনো অনুষ্ঠান বাড়ি কেউ সাজতে গেলে সাজিয়ে দেয়। তো সেটার জন্য অনেকটা খরচা হয়ে যায়, তাই না? যেহেতু অনেক দামি দামি মেকআপ, ওইসব স্নো পাউডার লাগিয়ে দেয়। তা আমার যেটা ইচ্ছে আছে, তুমি আগে ভালো করে কাজটা শিখে নাও, তারপরে তুমি যেটা করবে, অনেক মেয়েরা থাকে না যে বিয়েতে সাজার ইচ্ছে, কিন্তু টাকা পয়সা ওই এক রাতের জন্য বেশি খরচাপাতি করতে চায় না। যেমন তোমার ক্ষেত্রেই দেখো না, বিয়ের রাতে অত টাকা দিয়ে বিউটি পার্লারে সাজাটা তোমার বাড়ি থেকে অতটা চাইলো না, বা আমিও তোমাকে খুব একটা সাপোর্ট দিইনি। সত্যিই তাই, এক রাতের জন্য অত টাকা দিয়ে সাজার মানে হয় না। তুমিও বলেছিলে সাজতে চাও না। তা আমার ইচ্ছে যে তুমি ভালো করে কাজটা শিখে নিয়ে, যেসব মেয়েরা বিউটি পার্লারে সাজার ইচ্ছে রাখে অথচ সাজতে পারে না টাকার জন্য, যেহেতু এক রাতে অতটা টাকা পয়সা খরচা হয়ে যাবে, তুমি তাদেরকে সাজাবে। তার জন্য তুমি একেবারে টাকা নেবে না তা নয়। তুমি ধরো অন্য পার্লারে কি হয়, অনেক দামি দামি মেকআপ, পাউডার লাগিয়ে দিচ্ছে, দিয়ে অনেক টাকা নিয়ে নিচ্ছে। আমি কথার কথা বলছি, ধরো এক রাত সাজাতে 20,000 টাকা নিয়ে নিল, কি 15,000 টাকা নিয়ে নিল। সেই জায়গায় তুমি
একদম সামান্য তোমার যে লাভটা সেটা রাখলে, কিন্তু সামান্য রাখলে, আর যে খরচাটা হলো সেইটা রাখলে। মানে আমি কথা বলছি, কোনো পার্লারে যদি 15,000 নেয় তো তুমি 5,000-এ সাজিয়ে দিলে, ঠিক আছে, নিজের লাভ রেখে। খুব দামি দামি ওই মেকআপ টেকআপ দিলে না, তাও যেটা দিলে ভালো হবে সেরকম একটা দিলে, সেটা আলোচনা করে দেখতে হবে, দিয়ে তুমি সাজিয়ে দিলে। তাহলে কি হলো, বিয়ের রাতে সব মেয়েদেরই সাজার একটা ইচ্ছে যেটা থাকে সেটা পূরণ হলো। তোমার আশেপাশে যারা থাকবে তারা তোমাকে ফোন নাম্বার দিয়ে বুক করলো, তোমার বিউটি পার্লারে এসে সেই সব মেয়েরা সাজতে পারলো, একটু গরিব বাড়ির মেয়েরা বা একটু সাধারণ বাড়ির মেয়েরা। হ্যাঁ, তো আমার ইচ্ছে হচ্ছে তোমার বিউটি পার্লারটা এই রকম হবে, একটু কম দামে কিন্তু কাজটা ভালো হবে। হ্যাঁ, এইটা কিন্তু তুমি ঠিক করেছো। আমাদের মতো গ্রামের মানুষেরা বা অনেক মেয়ে আছে যারা এক রাতের জন্য অত টাকা খরচা করে সাজতে চায় না, তাদের বাড়ির লোকও সাজতে দেয় না ওইরকম করে। তা কিন্তু তাদের তো শখ আহ্লাদ থাকে, বিয়েটা তো একবারই হবে, শুধু টাকার জন্য সাজতে পারে না। তা আমি যদি কম টাকায় সাজিয়ে দিই, তাদেরও শখটা পূরণ হবে, আবার আমারও দুটো পয়সা ইনকাম হবে, নয়? একদম ঠিক বলেছো। ওই জন্য আমি বলছি আগে তোমাকে একটা ভালো বিউটিশিয়ান কোর্সে ভর্তি করিয়ে দেবো, তুমি ভালো করে মন দিয়ে ওদের ক্লাসগুলো করবে, ঠিক আছে? মানে দেখো, আগে ভালো করে শিখতে হবে, কিন্তু কেউ যেন বলতে না পারে ওই যে কম পয়সা নিচ্ছে দিয়ে আজে বাজে করে সাজিয়ে দিচ্ছে বা ওই আজে বাজে জিনিস মাখিয়ে দিচ্ছে। কাজটা যদি ভালো করে শিখতে না পারো, লোকে কিন্তু বদনাম দিতে ছাড়বে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমাকে বলো দেখি, অনেকটা সময় দিয়ে তো নয় শিখবো, কিন্তু কার কাছে শিখবো যে আমাকে ভালো করে শিখিয়ে দেবে? সে আমার চেনা জানা আছে, তুমি অত চিন্তা করো না। মানে আমি একটু খোঁজ খবর নিয়ে আগে তারপর তোমাকে জানাবো। আচ্ছা, তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম, তোমার এই বাড়িতে ভালো লাগছে তো রাধু? একা একা মন টন বেশি খারাপ হচ্ছে না তো? হ্যাঁ কি? না গো, এই বাড়িতে থাকতে আমার খুবই ভালো লাগে, সত্যি কথা কইছি। কিন্তু কি জানো তো, আমি তো মা আর বাবার একমাত্র সন্তান বটি। সারাদিন শুধু মা মা বাবা বাবা করে গোটা বাড়ি ঘুরে বেড়াতাম। ওই জন্য মাঝে মাঝে একটু মনটা কেমন করে। মানে এইটা ভেবো না আবার যে এখানে থাকতে আমার ভালো লাগছে না, আবার শ্বশুর বাড়িতে ফাঁকি মারা ধান্দা করছি, ওরকম নয়। মা বাবার জন্য মাঝে মাঝে মনটা কেমন করে। সে তো আমি জানি, তোমার এখানে থাকতেও ভালো লাগে, মনও বসে গেছে। তা এমনি কদিন একটু মা বাবার কাছে ঘুরে আসতে পারতে। আমারও এবার ব্যবসাটা শুরু হবে, ব্যস্ত হয়ে পড়বো। বা একটা কাজও করতে পারো, তোমার মা বাবাদেরকে এখানে ডেকে নাও না, ওনারা এসে এখানে থাকলেন, তোমার সঙ্গে তোমার মায়ের একটু গল্প গুজব হলো। আমার বাবাও তো অনেক সময় মানে বসে থাকে একা, বেয়াই মশাইয়ের সঙ্গে একটু গল্প গুজব হলো, বাড়িটা একটু জমাটি লাগে আর কি, সবাই মিলে থাকলে। ডেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ওনাদের সঙ্গে কথা বলো, সেরকম হলে আমিও কথা বলতে পারি। তাহলে একটু তোমারও মনটা ভালো লাগে। প্রথম প্রথম একা এসে রয়েছো তো, একটু মা বাবার জন্য মন খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আজ রাতে মাকে ফোন করে বলবো সব। জানো, মাকে তো বলাই হয় নাই, আমার দাঁত তো ঠিক হয়ে গেছে। ও বাবা, এত বড় খবরটা এখনো বাড়িতেই দাওনি যে তোমার দাঁত ঠিক হয়ে গেছে? শিগগিরই ফোন করো। কই তোমার ফোনটা কই? আমার ফোনটা তো নিচ্ছে, যাই আমি মাকে গিয়ে একটা ফোন করে আসছি, বরং খবর তো দিয়ে আসছি গা, দাঁত তো ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাই যাও। আমি বরং টাকা পয়সার হিসাবগুলো একটু করে নিই, বুঝলে? কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, অনেক কাজ, ব্যবসাটা ভালো করে দাঁড় করাতে হবে, অনেক খাটতে হবে, জানো তো রাধু। আচ্ছা বেশ, তাই হবে।